আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2024 প্রসঙ্গে কথা বলছি। এইচএসসি অটো পাস দিবে তো বোর্ডে একটা আমি এসএমএস করেছি বা মেসেজ পাঠিয়েছি, সেই মেসেজটাও তোমাদের সামনে তুলে ধরবো। অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আসলে আমাদের অটো পাস দিবে, কি অটো পাস চাই, অটো পাস চাই। এই বিষয়ে হাজারো শিক্ষার্থী আমাকে এসএমএস করেছো, তাদের এসএমএস এর উপর ভিত্তি করে আমি শিক্ষা বোর্ডকে একটা এসএমএস পাঠিয়েছি। সেই এসএমএসটা তোমাদের সামনে তুলে ধরবো। সেই সাথে যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা একদম নতুন সেক্ষেত্রে লাইক দিবা, কারণ একটি লাইকের মাধ্যমে হয়তো বা হাজারো শিক্ষার্থীর মাঝে এই ভিডিওটা ছড়িয়ে পড়বে। তো শুরু করা যাক। দেখো, এইচএসসি 2024 অটো পাস প্রসঙ্গে তো এক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছিল, তার কমেন্টটা আমার খুবই ভালো লাগছে, তার উপর ভিত্তি করে আমি বোর্ডে মেসেজ দিয়েছি। তো সে লিখেছিল, বরাবর মাননীয় শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক সরকার, বিষয়ে লিখেছিল 2024 সালের অমীমাংসিত এইচএসসি পরীক্ষার সহজ ও দ্রুততম প্রক্রিয়ার মাধ্যমে ফলাফল প্রদান এবং পরীক্ষার্থীদের হয়রানি বন্ধ প্রসঙ্গে মহোদয়, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আমরা 2024 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পক্ষ হতে আপনার সমীপে নিম্নোক্ত বক্তব্য নিবেদন করলেও তা নেওয়া সম্ভব হয়নি। অপরদিকে কোটা আন্দোলনের জোরালো হলে আমাদের পরীক্ষা বারবার স্থগিত হতে থাকে। বেশিরভাগ শিক্ষার্থীদের মন ভেঙে যায়। অনেক এইচএসসি শিক্ষার্থী কোটা আন্দোলনে যোগ দেয়, যার ফলে অনেকে আহত ও অনেকে নিহত হয়। আমরা 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, কিন্তু পরিতাপের বিষয় হলো উচ্চ মাধ্যমিক স্তরে আমাদের কলেজের প্রথম ক্লাস করার মাত্র 14 মাসের মাথায় আমাদেরকে এইচএসসি পরীক্ষায় বসতে হয়, যা যুক্তিসঙ্গত ছিল না। উপরোক্ত মে জুন মাসে ভয়াবহ বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে যায়। ঘরে ঘরে বন্যার পানি, পড়ার পরিবেশ না থাকা, পুনর্বাসনের অভাব সহ বিভিন্ন সমস্যা থাকার জন্য আমরা পরীক্ষার্থীরা একত্রিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পরীক্ষা পেছানোর দাবি করি। কিন্তু হাতে গোনা 2-1টি বোর্ডের পরীক্ষা পেছানো হলেও শিক্ষা মন্ত্রণালয় সব বোর্ডের পরীক্ষা গোছায় নিয়েছিল, যার ফলে 30শে জুন এক প্রকার বাধ্য হয়ে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। কিন্তু তাতেও দুর্ভোগ আমাদের পিছু ছাড়ে না। দেশে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন শুরু হলে প্রায় অর্ধেকের বেশি সংখ্যক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর হঠাৎ পরীক্ষা স্থগিত হয়। পরবর্তী কয়েকবার পরীক্ষা শুরু হওয়ার কথা ঘোষণা, এমনকি তাদের অনেককে আটক করে কারাগারে পাঠানো হয় এবং তাদেরকে কারাগারে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়। যদিও পরে তাদের ছেড়ে দিতে বাধ্য হন সরকার। এমতাবস্থায় 11ই আগস্ট 2024 তারিখ হতে পুনরায় স্থগিতকৃত পরীক্ষাগুলো নিতে নতুন রুটিন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু কোটা বিরোধী আন্দোলন এতে এক প্রকার ধারণ করে যে সরকার পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। তখন নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং গঠন করা হয়। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা নিতে অপারগতা বোধ করে এবং 7ই আগস্ট 2024 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। এমতাবস্থায় ছাত্রছাত্রীদের মন মানসিকতা নষ্ট হচ্ছে এবং পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষা আবার কবে শুরু হবে তার নোটিশ প্রকাশ, রুটিন প্রকাশ হলো। প্রস্তুতি বা কিভাবে প্রস্তুতি নিব, পরীক্ষা প্রস্তুতি ইত্যাদি করতে অর্থাৎ অনেকটাই সময় লেগে যাবে বা আমরা প্রস্তুতি নিতে পারবো না। এমতাবস্থায় প্রয়োজনীয় সময় আবার পরীক্ষা শেষ হতেও প্রায় 1 মাস সময়ের প্রয়োজন হবে এবং ফলাফল তৈরিতে আরও প্রায় 2 মাস সময়ের প্রয়োজন হতে পারে। আপনি জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। যদি পরীক্ষা শেষ হতেই এতদিন সময় চলে যায়, তবে কিভাবে আমরা স্বল্প দিনের মধ্যে অ্যাডমিশন প্রস্তুতি নেব? এ বিষয়ে আমরা ও আমাদের অভিভাবকরা উদ্বিগ্ন। আমরা চেয়েছিলাম শত প্রতিকূলতার মধ্য দিয়ে বাকি পরীক্ষাগুলো সম্পূর্ণ করতে, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা সম্ভব বলে আমাদের মনে হচ্ছে না, যার ফলে দিন দিন আমরা অসহায় ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। এমতাবস্থায় আমাদের পূর্বের মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবং বর্তমানে যে বিষয়গুলোর পরীক্ষা সম্পন্ন হয়েছে তার উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ করা সম্ভব, যেহেতু সকল বোর্ডে একই সংখ্যক পরীক্ষা সম্পূর্ণ হয়নি। অর্থাৎ বন্যার কারণে যে সকল বোর্ডের পরীক্ষা পরবর্তীতে শুরু হয়েছে সেই সকল বোর্ডের ক্ষেত্রে উক্ত নিয়ম
ফলাফল তৈরিতে গোলযোগ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে সবার ক্ষেত্রে অটো পাস দেওয়া বিকল্প সমাধান হতে পারে। এতে দ্রুত ফলাফল লাভে আমরা হতাশা থেকে মুক্তি পাবো এবং অ্যাডমিশনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাবো বলে আশা করা যায়। এই সংকট যে সামষ্টিক সংকট বা তা অনুধাবন করে আপনার নিকট আবেদন যে উপরোক্ত বিষয়টি আমলে এনে আপনি আপনার সঠিক ও সুনিপুণ সিদ্ধান্ত প্রকাশ করবেন। বিনীত নিবেদক, বাংলাদেশ এর 2024 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বিন্দু। তো এই এসএমএসটা কিন্তু আমি অলরেডি ইমেইলের মাধ্যমে শিক্ষা বোর্ডে প্রেরণ করেছি। সেই অনুযায়ী তারা এটা অবশ্যই তারা দেখবে এবং সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা পিছাতেও পারে। অনেকেই কিন্তু এই এসএমএসটা বা এই ধরনের এসএমএস শিক্ষা বোর্ডকে জানাবে। শিক্ষা বোর্ডও কিন্তু জানবে যে সকল শিক্ষার্থী তারা অটো পাস চাচ্ছে, সেক্ষেত্রে অটো পাস দেওয়া যায় কিনা তারা কিন্তু নির্ভর করবে। তো এই অটো পাস দেওয়ার সম্ভাবনাটাই 90% বলা যায়। তো তোমরা যারা আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কারা কারা অটো পাস চাও, সেই বিষয়টা অবশ্যই জানিয়ে দেবা। আর ইমেইলে যে কিভাবে প্রেরণ করতে হয় অর্থাৎ বোর্ডে, সেই নিয়মটাও আমি পরবর্তী কোনো ভিডিওতে দিয়ে দিব, সেই ভিডিও তোমরা অবশ্যই দেখে নিবা। আর তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তোমাদের যে একটা মাস সময় দিছে অর্থাৎ অনির্দিষ্ট কালের কথা বলছে, সেক্ষেত্রে বলা যায় হয়তো বা একটা মাস তারা সময় দিছে। এই একটা মাস ভালোভাবে পড়ার প্রস্তুতি নাও। অটো পাস দিবে এটা 90% বলা যায়। তবে যদি বাই তারা পরীক্ষা নিতে চায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হবে। তাই তোমরা তোমাদের জায়গা থেকে পরীক্ষার প্রস্তুতি নাও। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।